কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে ফিল্টার থেকে ডিস্টর্ট অ্যান্ড দেন জিগজ্যাগ নিয়ে কথা বলবো। এর আগের টিউটোরিয়ালে আমি ওয়েব নিয়ে কথা বলেছিলাম। ওই টিউটোরিয়ালটি যদি দেখে আসতে চান তো অবশ্যই দেখে আসতে পারেন। আমি এখানে কার্ড শো করে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে অল মেনু বারে, আপনি যে কোনো কিছুই দেখে আসতে পারেন। ওকে, তো চলুন শুরু করি। ফার্স্টেই আমরা একটি পিকচার ওপেন করে রেখেছি, দেখতেই পারছেন, এবং সমুদ্রের একটি পিকচার, অর্থাৎ কিছু ওয়াটার আছে বা পানির আছে, পানি দিয়ে আমরা জিগজ্যাগ ইফেক্ট ক্রিয়েট করবো আর কি। জিগজ্যাগ অর্থাৎ আঁকা বাঁকা বলতে পারেন, বেকাতেরা বলতে পারেন, যেটাই হোক বলতে পারেন, সেটা আমরা দেখি যে কিভাবে কাজ করে। ওকে, তো ফার্স্টেই আমরা একটি পিকচার ওপেন করে নিয়েছি এবং চাইলে আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল যে, জাস্ট একটি ডুপ্লিকেট কপি করে নিলাম। ওকে, এবং দেন চলে গেলাম ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে জিগজ্যাগ ডায়লগ বক্স ওপেন হয়ে গেল এবং এখানে আপনি কয়েকটি অপশন দেখতে পারবেন। অ্যামাউন্ট আপনি যে স্টাইল দিবেন, সেই স্টাইল রিজেস কতটুকু দিবেন সেটার উপর ডিপেন্ড করবে এবং অ্যামাউন্ট কতটুকু দিবেন। ফার্স্টে আমরা অ্যামাউন্ট নিয়ে কথা বলবো। অ্যামাউন্ট তো আমরা জানি যে অ্যামাউন্ট কী রকমের আর কি, বাড়ানো কমানো করবে। অ্যামাউন্ট এখানে -100 আছে এবং +100 আছে। প্লাস করলে আপনার ডান সাইডে ঘুরবে আর কি। এখানে আমরা অ্যারাউন্ড সেন্টার করে দিয়েছি, অর্থাৎ সেন্টার থেকে চারদিকে ঘুরবে আর কি। ঠিক আছে, তো আমরা অ্যারাউন্ড সেন্টার ফার্স্টেই দিয়ে দিলাম, এটা হলো স্টাইল। এবং রিজেস আমরা ফার্স্টেই 0 করে রাখলাম। অ্যামাউন্ট আমরা যতই বাড়িয়ে দিই, এখন দেখতে পাচ্ছেন যে কোনো রিজেস নেই। রিজেস অর্থাৎ এটা হলো আপনার অ্যামাউন্ট এবং এটা আপনি কতটুকু ইউজ করবেন সেটার পরিমাণ। ওকে, এটা হলো আপনার ফার্স্টেই, এটা হলো অ্যামাউন্ট যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখতেই পাচ্ছেন কোনো পার্থক্য লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি না, কারণ এখানে রিজেস আমাদের 0 করা আছে। রিজেস আমরা ফার্স্টেই হালকা একটু বাড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি যতই ইনক্রিজ করছি, এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন একটি ম্যাপও ক্রিয়েট করা আছে। এখানে কিন্তু ততগুলোই বেশি ক্রিয়েট হচ্ছে, আমি যত ইনক্রিজ করছি ততগুলো এখানে ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম 20 করা আছে এবং 0 করা আছে, 0 থেকে 20 পর্যন্ত। ওকে, এখানে 20 করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং এইভাবে 1 যদি করি, দেখতে পাচ্ছেন 1 করলে কীরকম একটা অবস্থা হচ্ছে। এবং আমরা যদি 2 করি তাহলে দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু অলরেডি বেড়ে যাচ্ছে। এবং 3 করি, এভাবে দেখতে পাচ্ছেন প্রতিটা একটা করে স্টেপ আমরা ইনক্রিজ করছি এবং এখানে শেপগুলো কিন্তু বাড়িয়ে যাচ্ছে। এবং অ্যামাউন্ট একই সাথে আমরা যদি অ্যামাউন্টের পরিমাণ বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন যে আমি -100 করা ছিল, অর্থাৎ বামের দিকে ঘুরবে। এখন যদি অ্যামাউন্ট আমরা এখানে 0 করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো পার্থক্যই বুঝতে পারছেন না, অর্থাৎ এখানে 0 আছে, প্লাসও নেই মাইনাসও নেই। এখন যদি আমি 1 করি, +1 হালকা একটু হবে, +5 করি, এই দেখুন হালকা একটু সে কিন্তু এই বেকাতেরা হয়েছে, অর্থাৎ ডান সাইডের দিকে এইভাবে ঘুরবে। ওকে, আমি এখান থেকে যতই ইনক্রিজ করি, এখন দেখতে পাচ্ছেন যে শেপগুলো কিন্তু আমার এই দিকে ঘুরছে। এবং এখানে প্রিভিউ লক্ষ্য করলে দেখতে পারবেন, আমরা জুম আউট করে নিই, প্রিভিউ লক্ষ্য করলে দেখতে পারবেন, ওই দেখুন যে এখানে আমাদের সেন্টার থেকে, আমি যে পিকচারটি ওপেন করেছি সেটার সেন্টার থেকে কিন্তু এই চারিদিকে এইভাবে ঘুরছে ডান সাইডের দিকে। ওকে, এই দেখতেই পাচ্ছেন। এবার যদি আমি রিজেস আরও বাড়িয়ে দিয়ে ইনক্রিজ করি, এখানে দেখতে পাচ্ছেন ঢেউয়ের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা হলো ঢেউয়ের পরিমাণ 20 থেকে 0 পর্যন্ত আছে, অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত আছে। আপনি এখানে চাইলে 20 করতে পারেন বা আপনি কমিয়েও রাখতে পারেন। কমিয়ে রাখলে ঢেউয়ের যে দৈর্ঘ্য আছে সেটা অনেক বড় দেখা যাবে, দেখতেই পাচ্ছেন কী অবস্থায়। ওকে, এবং অ্যামাউন্ট আপনি যত ইনক্রিজ বা ডিক্রিজ করবেন সেটা আপনার উপর নির্ধারণ করবেন। ঢেউগুলো অর্থাৎ এই বেকাগুলো এভাবে ঘুরবে, যতটুকু আপনি ইনক্রিজ করবেন ততটুকু এখানে ঘুরবে এবং যতটুকু মাইনাস করবেন এই বামের দিকে ঘুরবে। এখানে ফটোতে লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন। ওকে, এবং দেন আমরা পরের স্টাইল দেখে আসি। আমাদের এখানে 3টি স্টাইল আছে। ফার্স্টে আমরা দেখলাম হলো অ্যারাউন্ড সেন্টার, অর্থাৎ আপনার সেন্টার থেকে চারিদিকে ঘুরবে। এবং দেন তারপর আছে আউট ফ্রম সেন্টার, অর্থাৎ সেন্টার থেকে বাইরের দিকে। এই দেখুন এখানে শেপ দেখাই যাচ্ছে সেন্টার থেকে বাইরের দিকে যাবে। আমি যদি রেজেস কমিয়ে দিই, একদম 0 করে দিই, তাহলে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন। এবং রেজেস বাড়ালে দেখতে পাচ্ছেন যে ওই সেমভাবেই আমাদের যে শেপগুলো ক্রিয়েট করা আছে সেই শেপগুলোর পরিমাণ বেড়ে যাবে। এখানে ওই 20 পর্যন্ত 20 পর্যন্ত আছে এবং আমি 100 করে দিলাম। এবার যদি আমি অ্যামাউন্ট বাড়িয়ে দিই, এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এই সেন্টার থেকে কিন্তু বাইরের দিকে, অর্থাৎ এই যে আউট ফ্রম সেন্টার, অর্থাৎ সেন্টার থেকে বাইরের দিকে সে ইনক্রিজ হবে, বড় হবে, দেখতেই পাচ্ছেন। এখানে পিকচারে আপনি ফলো করলেও বুঝতে পারবেন। এবং এখানে যে প্রিভিউ শেপ
দেওয়া আছে এই শেপে লক্ষ্য করলেও আপনি বুঝতে পারবেন। এই দেখুন সেন্টার থেকে বাইরের দিকে যাবে এবং দেন এবার যদি আমি ওকে করে দিই, এই দেখুন এখানে কিন্তু একটি সুন্দর ইফেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখানে পানির ওয়াটার ইফেক্ট, অর্থাৎ এই চারদিকে এঁকে বেঁকে ঘুরে ঘুরে একটা ঢেউ ক্রিয়েট করেছে আর কি। ওকে, এটা আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে নিতে পারেন। এটা হলো আগের অবস্থা, এটা হলো এই আমাদের যে ফিল্টার ইউজ করার পরে জিগজ্যাগ, দেখতেই পাচ্ছেন সেন্টার থেকে বাইরের দিকে গেছে, আউট ফ্রম সেন্টার দিয়েছিলাম আমরা। ওকে, কন্ট্রোল জেড দেই, আবার আমরা চলে যাই ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে জিগজ্যাগ। ওকে, এবার আমরা দেখব হলো পন্ড রিফিলস, অর্থাৎ পন্ড রিফিল অর্থাৎ ওই পুকুরের ঢেউ আর কি। ওকে, বুঝতেই পারছেন যে পন্ড রিফিল মানে তো আমরা বুঝেই গেছি যে কিভাবে হবে। এই সেমভাবেই রিজেস যদি বাড়িয়ে দেন এবং অ্যামাউন্ট এখান থেকে আপনি যত মাইনাস করবেন, মাইনাস করলে নিচের দিকে আসবে আর প্লাস করলে উপরের দিকে যাবে। এই প্রিভিউ লক্ষ্য করলেও দেখতে পারবেন এবং এখানে যে শেপ আছে এখানে লক্ষ্য করলেও আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে আর কি। ওকে, আমি যদি প্লাস করি তাহলে দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্রিয়েট হচ্ছে। এই যে এখান থেকে আপনি রিজেস কমিয়ে দিতে পারেন, রিজেস বাড়িয়ে দিয়ে অ্যামাউন্ট কমিয়ে রাখতে পারেন। এই দেখুন, দেন ওকে করে দেন, এখানে দেখতে পারবেন যে একটা সুন্দর ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আপনি চাইলে কিছু অংশ সিলেক্ট করেও এই অপশন অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি কিছু জায়গা আর কি এভাবে সিলেক্ট করে নিলাম। ওকে, এবং দেন চলে গেলাম ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে জিগজ্যাগ। ওকে, এবার আমরা জুম আউট করি। এবার দেখতে পাচ্ছেন যতটুকু জায়গা আমি সিলেক্ট করেছি ততটুকু জায়গায় কিন্তু এই ফিল্টারটি অ্যাপ্লাই হবে। এই তো আমরা আরও একটু জুম করে নিলাম, এইরকমভাবে আমরা সিলেক্ট করেছিলাম। আপনি সিলেক্ট একটু ভালোভাবে করে নেবেন। যদি সিলেক্টের কোনো কাজ করেন তাহলে অবশ্যই, আমি কিন্তু বারবারই বলে থাকি, সিলেক্ট ভালোভাবে করে নিতে হবে। এবং দেন এখান থেকে আপনি অ্যামাউন্ট যত বাড়াবেন দেখতে পাচ্ছেন ঢেউয়ের পরিমাণ তত বেড়ে যাবে এবং আপনি অ্যামাউন্ট কমাবেন ঢেউয়ের পরিমাণ হালকা কমতে থাকবে। এই যে আপনি এভাবে রেখে ওকে করে দিতে পারেন এবং সিলেক্ট করে দিতে পারেন। এই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা সিলেক্ট করেছিলাম, এখান থেকে কিন্তু একটা ঢেউ ক্রিয়েট হচ্ছে, আঁকা বাঁকা একটা ইফেক্ট। এই যে আমরা আইকন অফ করি, এটা হলো আগের অবস্থা, এখন এটা। ওকে, দেন বুঝতেই পেরেছি। তো আমরা এভাবে দেখবো না, আমরা একটি ফটো এডিট করে দেখবো যে পারফেক্টলি কী হয়। আমি এই ফটোটি ওপেন করে রেখেছি। আমি চাচ্ছি যে এখানে কিছু আমাদের এই ফ্রন্ট রিফিল দিয়ে দেবো, অর্থাৎ কিছু এরকম গোলাকার ঢেউ থাকবে এবং এখানে আমাদের কি করব, একটি ফটো দিয়ে দেবো, অর্থাৎ এখানে আমরা এই ফটোটি ইউজ করে নেব। এখানে যেহেতু আমাদের বরফের এরিয়া, অর্থাৎ এখানে বরফের এরিয়াতে পেঙ্গুইন বেশি থাকে, তাই না, স্বাভাবিকভাবে এখানে আমরা একটা পেঙ্গুইন ইউজ করে দেবো যাতে আমাদের এই ফটোর সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে এই ম্যাচিং হয়ে যায়। ওকে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে একটি ডুপ্লিকেট করে নেব কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং দেন আমরা সিলেক্ট করে নেব এই ওয়াটার যতটুকু আছে আর কি। ওকে, পুরোটাই আমরা সিলেক্ট করে, আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিলাম এবং খুব তাড়াহুড়ো করে সিলেক্ট করে নিলাম রাফভাবে আপনাদের জাস্ট দেখানোর জন্য। আপনি কিন্তু সিলেক্ট একটু ভালোভাবে করে নেবেন। ওকে, দেন আমরা চলে যাব ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে জিগজ্যাগ। ওকে, দেন আমরা ফন্ট রিফিল ইউজ করব এবং রেডিয়াস আমরা হালকা একটু কমিয়েই রাখি, রেডিয়াস বেশি দিব না এবং অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিই। ওকে, অ্যামাউন্ট আমরা যতটুকু বাড়ালে বা আমরা এখানে প্রিভিউ করে দেখতে পারি, জুম আউট করে যে আমাদের কতটুকু প্রয়োজন, এখানে রিজেস বাড়িয়ে দিই এবং অ্যামাউন্ট আরও একটু কমিয়েও দিতে পারি আমাদের সুবিধার জন্য। ওকে, আমরা যেভাবে করব আর কি, যেভাবে আমাদের ভালো দেখাবে আমরা সেভাবে একটু দেখে করে নেব। ওকে, বেশি ঢেউ দিব না এবং হালকা করে এরকম একটি ঢেউ ক্রিয়েট করে দেবে। ওকে, দেন ওকে হয়ে গেছে। এবার আপনি চাইলে আরও একটু এডিটও করে নিতে পারেন এখানে, যেমন ধরুন এখানে ব্রাশ ইউজ করতে পারেন বা কন্ট্রোল জেড দিয়েই আমরা আবার ইফেক্ট ক্রিয়েট করি ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে জিগজ্যাগ এবং দেন এখানে আমরা অ্যামাউন্ট আরও একটু বাড়িয়ে দেবো। অ্যামাউন্টের পরিমাণ মনে হচ্ছে একটু কমে গেছে। ওকে, অ্যামাউন্ট বাড়িয়ে দেবো এবং রিজেস হালকা একটু কমিয়ে দেবো, 17। ওকে, 17 রাখতে পারি এবং অ্যামাউন্ট আরও একটু বাড়িয়ে দেবো বা এরকম রেখে আমরা ওকে করে দিলাম। এই তো এবার মোটামুটি ঠিক আছে। এবার সিলেক্ট করে দিই কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। ওকে, দেন আমরা এই লেয়ার মাস্ক করব, লেয়ার মাস্ক করে এখানে একটু এডিট করে নেব। ওকে, লেয়ার মাস্ক করে দেবো, আমরা এখানে চলে গেলাম, লেয়ার মাস্ক বাটনে ক্লিক করলাম, লেয়ার মাস্ক হয়ে গেল। কিবোর্ড থেকে বি ফর ব্রাশ এবং দেন আমরা এখানে কিছু অংশ রিমুভ করে দেবো। আমাদের ব্রাশ সাইজ আরও একটু বড় করে নিই এবং থিকনেস অর্থাৎ হার্ডনেস একটু কমিয়ে নিলাম আরও একটু এবং দেন এই বাইরে আমরা ড্র্যাগ করে আমাদের যতটুকু প্রয়োজন ঢেউটা আর কি, ঢেউ আমাদের যতটুকু দেখা গেলে পারফেক্ট হয়, ভালো লাগে ততটুকু আমরা দেখব, বাকিগুলো দেখব না এবং সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি ইজিলি। ওকে,
এই তো এইভাবে আমরা এডিট করে দিতে পারি। চাইলে এখানে আপনি জুমও করে নিতে পারেন আরও একটু, এবং ব্রাশ সাইজ এবার কমিয়ে নিতে পারেন, ব্রাশ সাইজ কমিয়ে নিয়ে এই তো এইভাবে আমরা পেইন্ট করে দেবো। ওকে, ব্রাশ পেইন্ট করে দেবো এবং দেন রিমুভ করে দেবো ঢেউগুলো একটু এখান থেকে। ওকে, এই তো এইভাবে একটু কমিয়ে নিয়ে, এবং এবার আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটা হলো ফ্লো অপাসিটি একটু কমিয়ে নিতে পারেন। আমরা জুম করে একটু ভালো করে ক্লিয়ার করে দিই আগে ফার্স্টেই। ওকে, তারপর আমরা একটু অপাসিটি ফ্লো একটু কমিয়ে আরও একটু ব্রাশ পেইন্ট করব। দেন আমাদের একদম পিকচারটি একদম যেন রিয়েল মনে হয় এই আর কি। ওকে, আমরা আরও একটু জুম আউট করে নিব। জুম আউট করে এভাবে আমরা এই ঢেউগুলো একটু ক্লিয়ার করে দেব। এখানে আমাদের এত ঢেউ প্রয়োজন নেই, হালকা একটু থাকলেই চলবে। ওকে ওকে ওকে, এইভাবে আমরা এত দূর রেখে দিই এবং এদিকের বাকিগুলো আমরা ইরেজ করে দেব। ওকে, এই তো এইভাবে, এবং আরও একটু জুম করে নিতে পারি। এখানেও আমরা একটু রিমুভ করে দিতে পারি এভাবে। সেটা আপনার ইচ্ছা, আপনি যে পিকচারটি ওপেন করছেন সেই পিকচারে কীরকম করলে পারফেক্ট দেখা যাবে বা কতটুকু ঢেউ রাখলে আপনার ভালো লাগবে সেটা আপনি আপনার মতো করে নিতে পারবেন। আপনার যে ফটোটি আছে, যে ফটোটি আপনি ওপেন করছেন সেই ফটোর অনুযায়ী, অর্থাৎ সেটাতে কিভাবে করলে বেটার হবে সেটা আপনি আপনার মতো করে নিতে পারবেন, নো প্রবলেম। ওকে, আমি এভাবেই রেখে দিচ্ছি আপাতত। এবার আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি এরকম আর কি, এবং ফ্লো সেমভাবে একটু কমিয়ে দিলাম, এবং এই দিকের এই ঢেউগুলো একটু মসৃণ আকারে করে দেবো, অর্থাৎ একটু কম বোঝা যাবে আর কি। ওকে, দেন আমরা এভাবে ডার্ক করে দিব। এই তো মোটামুটি আমাদের মনে হচ্ছে ঠিক আছে, এবং এখানে আমরা একটা পেঙ্গুইন নিয়ে নিব যাতে আমাদের মনে হয় যে না ফটোটি রিয়েল। ওকে, আমাদের এই পেঙ্গুইনটি আমরা এখান থেকে নিয়ে এভাবে দিয়ে দেব এবং কন্ট্রোল টি করব, ফ্রি ট্রান্সফর্ম করে আরও একটু ছোট করে দেব, যতটুকু ছোট করলে বেটার হয়, ভালো দেখায় আর কি। ওকে, আমরা জুম 0 করে দেব, কন্ট্রোল 0, তো ফিট করে দেব, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কী অবস্থা। আর একটু বড় করে দিতে পারি, একটু বড় পেঙ্গুইন থাকতেই পারে, প্রবলেম নেই। ওকে, এভাবে রেখে দিব এবং দেন কন্ট্রোল 0 ফিট করে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা ব্রাশ, এটাও আমরা লেয়ার মাস্ক করে দেব এবং কিবোর্ড থেকে ব্রাশ, এবং এখানে আমরা একটু কিছু অংশ ডিলিট করে দেব, ফ্লো অপাসিটি 100 রেখে। ওকে, এবং পরবর্তীতে আমরা আবার একটু কমিয়ে দিব, এইভাবে রেখে দিই এবং দেন ফ্লো কমিয়ে দিই, অপাসিটি কমিয়ে দিই, ফ্লো কমিয়ে দিই, এবং দেন আরও একটু এভাবে আমরা দিয়ে দিই। ওকে, এবার এটা নিয়ে এসে এই মিডিল অবস্থায় রেখে দিব, এইভাবে রেখে দিব, বা আরও একটু এইভাবে রেখে দিব, ব্রাশ ভি কিবোর্ড থেকে, এবং আরও একটু ছোট করে নিতে পারি। এভাবে আমরা আরও একটু এই ঢেউয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এবং কিবোর্ড থেকে এক্স হোয়াইট উপর দিকে আরও একটু এভাবে দিয়ে দেব। ওকে, দেন আমাদের মনে হচ্ছে মোটামুটি একটি পেঙ্গুইন এখানে বসে গেছে। এবার কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে এই কালারটি যেন ঠিক থাকে, এবং পেঙ্গুইনটি চাইলে আরও একটু বড় করে দিতে পারি, তাই না? ঢেউয়ের পরিমাণ যেহেতু বড় আছে সেহেতু আমরা আরও একটু বড় করে দিতে পারি, পেঙ্গুইনটি এইভাবে রাখতে পারি, এবং দেন ওকে করে দিলাম। এবার আমাদের এখানে করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই ফটোটি আমাদের ম্যাচিং করতে হবে, অর্থাৎ আমরা এই ফটোটা সিলেক্ট থাকা অবস্থায় চলে গেলাম ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এবং দেন ম্যাচ কালার। ওকে, ম্যাচ কালার, সোর্স ফাইল আমরা দেখব যে এই নাম কী নামে আছে আমাদের এই ফাইলটি। ওকে, এই যে আমাদের দেখতে পাচ্ছেন, এই যে আমাদের যে ডকুমেন্ট ক্রিয়েট করেছে এই ডকুমেন্ট ফাইলটি আর কি দেখাতে বলছে। ওকে, এই ফাইল। ওকে, এবার লেয়ার আমাদের লেয়ার 2, ওকে লেয়ার 2 না লেয়ার 1,
বা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং ব্যাকগ্রাউন্ড দিলেই দেখতে পাচ্ছেন যে কিভাবে লেয়ার 2 ছিল এবং আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারের সঙ্গে এই লেয়ারটি আমাদের ঠিক হয়ে গেছে, অর্থাৎ ফিট হয়ে গেছে, কালার কারেকশন হয়ে গেছে এবং দেন ওকে করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন কালার কারেকশন মোটামুটি কিন্তু হয়ে গেছে আগের থেকে বেটার। আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে ফিল্টার মেনু থেকে আমরা জিগজ্যাগ ইফেক্ট কীভাবে ইউজ করতে পারি, কোন কোন কাজে আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও পেতে হলে আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আপনাদের। থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।